আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এইটাই খুঁজছিলাম। আমার মন বলছিল এখানে আমি কিছু না কিছু পাবই। এটা যে এখানে এসেছিল তার শাড়ির টুকরো। আরে ওখানে তুমি কি খুঁজে পাবে একটু বলো, প্লিজ বলো, আমি বুঝতে পারছি না কি করছো কি। সরি স্যার। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। এক্ষুনি একটু আগে ওখানে তুমি অন্য কথা বলছিলে, এখন তুমি সরি বলছো, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কেন বলছো সরি? অপর্ণা, তুমি যেটা খুঁজছিলে সেটা পেয়েছো? এইভাবে কথা বলছো কেন? এসবের মানে কি? ছোটবেলা থেকে একটা ঘোরের মধ্যে আমি ওনাকে দেখেছি, একটা দুঃস্বপ্নের মতন। এর সাথে কি যোগ আমার সাথেই বা ওনার কি যোগ আমি জানি না। তবে এইটুকু জানি যে ভূত বলে কিছু হয় না। যদি হতো তাহলে উনি আমাকে নয় আপনাদেরকে দেখা দিতেন, তার নিজের মাকে দেখা দিতেন। আর যা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে সে তার প্রতিশোধ নিতে আর্য স্যারের কাছে আসতেন। আমাকে কেন দেখা দিলেন? আর এর আগে তো আমি অনেকবার স্বপ্নে তাকে দেখেছি, কই কখনো তো উনি মুখ থেকে আসেননি। আমি তো বারবার এই মুখ দেখতে পেয়েছি, কখনো তো তার মুখ থেকে আসার প্রয়োজনীয়তা হয়নি। তাহলে আজ কেন মুখ থেকে আসলেন? স্যার, আপনার কথা দিয়ে আমার এটা মনে হলো স্যার, যদি সত্যি তিনি আসতেন তাহলে তিনি আমাকে তার মুখ দেখাতেন। আমার সামনে এসে যা বলার থাকতো উনি বলতেন। তুমি তার মুখ দেখোনি? না মা, আমি এর আগেও তাকে দেখেছি, তার গলার আওয়াজ শুনেছি, কিন্তু আজ যে গলার আওয়াজ আমি শুনেছি সে কণ্ঠস্বর তার নয়। যদি এই সবকিছুই আমার কল্পনা হতো তাহলে সে অশরীর মতো এসে নিজেকে লুকিয়ে রাখতেন না, আর তার শাড়ির টুকরো এখানে পড়ে থাকতো না। এটাই খুঁজছিলে তুমি? হ্যাঁ, এইটাই খুঁজছিলাম। আমার মন বলছিল এখানে আমি কিছু না কিছু পাবই। এটা যে এখানে এসেছিল তার শাড়ির টুকরো। কোনো অশরীরী হলে তার শাড়ির টুকরো এখানে পড়ে থাকতো না, থাকতে পারে না। অন্য কেউ এখানে এসেছিল, অন্য কেউ এখানে তার মতন সেজে আমাকে কিছু বলতে এসেছিল। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। তো টঙ্কু তোমার বিশ্বাস?